আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই সমকাল। শান্তি ফেরানো ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা। প্রধানমন্ত্রীর ভাষণ। যারা ভোট দিয়েছেন, যারা দেননি, সরকারের সবার অধিকার সমান। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। রমজানে বেশি মুনাফা না করার আহ্বান। 6 মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ও বিদ্যুৎ জ্বালানিতে অগ্রাধিকার। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা দেখা হবে না। বছর জুড়ে ভোট আয়োজনে প্রস্তুতি শুরু ইসির। স্থানীয় সরকার। রমজানের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। ঈদের পর উপনির্বাচন ও 3 সিটি নির্বাচন। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্য নির্বাচন। ডোপ টেস্ট পজিটিভ হলে মিলবে না সরকারি চাকুরি। আমার দেশ। পবিত্র রমজানে অধিক মুনাফা করবেন না। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনা প্রধান অগ্রাধিকার। সব অঙ্গীকার পূরণ করার প্রত্যয়। দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান পুনর্ব্যক্ত। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান। সফলতা ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের 1.5 বছর। ভারতের হস্তক্ষেপ মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মাইলফলক। ভঙ্গুর অর্থনীতিতে গতি। জুলাই সনদ ও গণহত্যার বিচার। ভারতের কবল থেকে ফেনী চিকেন নেক অবমুক্ত। প্রশাসনের সহযোগিতা পায়নি ইউনূস সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ 3 অগ্রাধিকার নির্ধারণ। সাংবাদিকদের আইনমন্ত্রী। মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে। রাস্তা পরিষ্কারের মাধ্যমে কাজ শুরু জামাত আমিরের। সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা দূর করতে চাই। জুলাই না এলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধী দলীয় নেতা হতে পারতাম না। শহীদ হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জীবনকে জাহান্নাম বানাত। প্রথম আলো। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে। শুরু হলো পবিত্র মাহে রমজান। নতুনদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। ধ্বংসের আগুন থেকে আদম্য আলো। যুগান্তর। মন্ত্রিসভা ও সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। 3 বিষয়ে অগ্রাধিকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে স্বাভাবিক রাখা। কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র মানদণ্ড হবে মেধা, যোগ্যতা, সততা ও পেশাদারি। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। 2-1 দিনের মধ্যে বৈঠক। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য নাগালের বাইরে না যায়, সতর্ক থাকুন। অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা হবে। রাষ্ট্রপতি ও স্পিকার পদ সবার নজর 2 প্রবীণ নেতা, ডক্টর খন্দকার মোশাররফ ও ডক্টর আব্দুল মঈন খান। আইজি সহ পুলিশের শীর্ষ 6 পদে পরিবর্তন আসছে। আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন যে কোনো সময়। ইনকিলাব। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা অনুসরণ করব। ঈদের আগেই তফসিল ঘোষণা। সংরক্ষিত নারী আসনে বিএনপি 35, 11 দলীয় জোট 13টি আসন পাবে। ইসি মাসউদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। 180 দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু। সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠে নামার চেষ্টা পণ্ড। চট্টগ্রাম, নোয়াখালী ও পার্বতীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা। গ্রেপ্তার 10।
প্রথম দিনেই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মন জয় করলেন শিক্ষামন্ত্রী। রমজান উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা। নয়া দিগন্ত, নতুন সরকারের ৩ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম বৈঠক, নীতি নির্দেশনা ও প্রতিশ্রুতির বার্তা। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছি। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সংসদের পবিত্র দায়িত্ব, বিরোধী দলীয় নেতা। ডিপ্লোম্যাটের বিশ্লেষণ, বাংলাদেশের নির্বাচন শেষ, ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। স্থানীয় সরকার মন্ত্রী, দ্রুত জেলা, উপজেলা ও পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করব। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনমন্ত্রী। কালের কণ্ঠ, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, দ্রব্যমূল্য সাধারণের নাগালের বাইরে যেন না যায়, পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। রোজার বাজারে চীনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যই চড়া। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্যে কড়া নজর সরকারের। সচিব সভায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তাগিদ, জনবান্ধব প্রশাসন করার নজর, মেধার মূল্যায়ন অগ্রাধিকার, দলমত বুঝি না, নির্ভয়ে কাজ করুন। ঝাড়ু হাতে মিরপুরের রাস্তা পরিষ্কারে জামাত আমির, জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় নয়। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিতর্ক, কেউ বলছেন জনরায় উপেক্ষা, কারো মতে ব্যত্যয় ঘটেনি। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন স্থগিত চেয়ে রিট। করতোয়া, আইন শৃঙ্খলা উন্নতি ও দুর্নীতি নিয়ন্ত্রণই প্রধান অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ব্যস্ততম প্রথম দিন, সেহরি, ইফতার ও তারাবিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি। বাংলাদেশে ভয়মুক্ত গণমাধ্যম পরিবেশ তৈরি করব, তথ্যমন্ত্রী। সংগ্রাম, জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী, জনমনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। সরকার পরিবর্তনের অজুহাতে রমজানীয় নিত্যপণ্য মূল্যে অস্থিরতা। ঝাড়ু হাতে মিরপুরের রাস্তা পরিষ্কার, উন্নয়ন কাজ দলীয় পরিচয় ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত, ডাক্তার শফিকুর রহমান। জনকণ্ঠ, দেশকে নিরাপদ করতে চাই, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বিষয়কে গুরুত্ব দিয়ে 180 দিনের অগ্রাধিকার পরিকল্পনা সরকারের। ইত্তেফাক, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, জনগণের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার। ভোরের কাগজ, সরকারের 3 অগ্রাধিকার, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, কঠোরভাবে দুর্নীতি দমন। আমাদের সময়, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের প্রধান অগ্রাধিকার। মানব জমিন, আইনের শাসন হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সংবাদ, স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই লক্ষ্য, বলছেন প্রধানমন্ত্রী। সময়ের আলো, এ সরকারে সবার অধিকার সমান। আমার বার্তা, সচিবালয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক, প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা। আলোকিত বাংলাদেশ, আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। কালবেলা, 100 দিনে সরকারের 6 অগ্রাধিকার, রাষ্ট্র মেরামতের ভিত্তি তৈরি মূল লক্ষ্য।